بسم الله الرحمن الرحيم أما بعد هو من الظروف الزمانية المبنية المنقطعة عن الإضافة أي بعد الحمد والصلاة والعامل فيه أما لنيابتها عن الفعل والأصل مهما يكن من شيء بعد الحمد والصلاة ومهما هنا مبتدأ والاسمية لازمة للمبتدأ ويكون شرط والفاء لازمة له غالبا فحين تضمنت أما معنى الابتداء والشرط لازمتها الفاء ولسوق الاسم إقامة اللازم مقام الملزوم وإبقاء لأصله في الجملة আম্মা বাদের মধ্যে কয়েকটি আলোচনা, তার মধ্যে একটি হলো আম্মা বাদের আসল কি। 2 নম্বর বহস হচ্ছে আম্মা বাদের অর্থ কয়টি অর্থে আম্মা বাদু কি হয়, ব্যবহৃত হয়। 3 নম্বর হচ্ছে আম্মা সর্বপ্রথম কে ব্যবহার করেন। আরো 2টা বহস আছে, সেটা হচ্ছে আম্মা বাদ হলোর উদ্দেশ্য কি এবং আম্মা বাদের শরীয়হ হুকুম কি, লওয়ার উদ্দেশ্য কি, কেন লওয়া হয়। তো প্রথম বহস গতকাল বলছিলাম যে লিখে দিয়েছিলাম 4 অর্থে। কয় অর্থ আসে? আম্মার আসল কি ছিল? এখানে 4টা কল। কারো মতে আম্মা, কারো মতে মামা, কারো মতে মাহমা, কারো মতে আম্মা আম্মাই ছিল। আম্মা থেকে কি বললো? খেলাফে কিয়াস নুনকে মিম দ্বারা পরিবর্তন করা হলো, মিমকে মিম মধ্যে ইদগাম করা হলো। নুনকে মিম বানানো হলো আর মিমকে মিমের মধ্যে ইদগাম করা হলো। আর মাহমা হইলো দ্বিতীয় শব্দ কি? মামা। ওই মামা হইলো হামজাকে কলবে মাকানি করা হয়েছে, অর্থাৎ মিমকে পরে নিল, হামজাকে আগে নিল, নিয়ে মিমকে মিমের মধ্যে ইদগাম করলো, এটাও খেলাফে কিয়াস। তারপর হচ্ছে মাহমার মধ্যে হামজা যেটা হাকে হামজা বানানো হয়েছে, খেলাফে কিয়াস বানাইয়া হামজাকে শুরুতে নিয়ে নেওয়া হলো। এখানে মানে হামজাকে হা দ্বারা পরিবর্তন করার পরে কি করেছে? কলবে মাকানি করা হয়েছে, অর্থাৎ হামজাকে শুরুতে নিচ্ছে, নিয়ে মিমকে মিমকে ইদগাম করে দিল। আর হাকে হামজা দ্বারা পরিবর্তন করা হইলো, এরপরে কলবে মাকানি করা হইলো, হামজাকে শুরুতে নেওয়া হইলো আর মিমকে পরে নেওয়া হইলো, এরপর মিমকে মিমের মধ্যে ইদগাম করলো, আম্মা হয়ে গেল। চতুর্থ মত আম্মাই ছিল। তারপরে আম্মা কয় অর্থে আসে? প্রসিদ্ধ মত হচ্ছে আম্মা কয় অর্থের জন্য আসে? 3 অর্থের জন্য আসে। প্রথম অর্থ হচ্ছে তাকিদের জন্য আসে, যেমন আম্মা জাইদুন ফাজাহিবুন। আমি সাধারণভাবে কথা বললাম যে জাইদুন জাহিবুন, জাইদ গমনকারী, জাইদ জানেওয়ালা। আম্মা জাইদুন ফাজাহিবুন মানে কি? আম্মা জাইদুন ফাজাহিবুন মানে হচ্ছে আয় মাহমা ইয়াকুম মিন শাইইন ফাজাইদুন জাহিবুন। দুনিয়াতে যা কিছু ঘটুক, দুনিয়াতে যা কিছু পাওয়া যাক, যা কিছু দুনিয়াকে বিদ্যমান হোক, জায়েদ গমনকারী। তাহলে দুনিয়ার মধ্যে সবসময় কিছু না কিছু কি আছে? বিদ্যমান আছে। তার মানে দুনিয়ার মধ্যে সবকিছু বিদ্যমান হওয়া যেরকম সত্য, জায়েদ যাওয়াও সত্য। তাহলে এই যাওয়ার সাথে জায়েদ কি করলো? তাকিদ করে দিল। আর তাফসিলের জন্য, অর্থাৎ ব্যবধান করার জন্য, বর্ণনা করার জন্য, যেমন ফামিনুম শাকিয়ুম ওয়া সাঈদ, আল্লাহ বলছেন যে তাদের মধ্যে এক গ্রুপ হবে শাকি, আর গ্রুপ হবে সাঈদ, এক গ্রুপ হবে হতভাগা, এক গ্রুপ হবে সৌভাগ্যবান। তো এখন কারা হতভাগা, কারা সৌভাগ্যবান? এরপর আল্লাহ ব্যাখ্যা, ফাআম্মাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা সৌভাগ্যবান, ওয়া আম্মাল্লাযিনা শাকু ফাফিন্নার, যারা হতভাগা তারা কোথায় থাকবে? জাহান্নামে। তা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন আম্মা দিয়া। 3 নম্বর অর্থ হচ্ছে কি? শর্তের। শর্ত আর তাকিদ একই, কাছাকাছি। অর্থাৎ যেটা দিয়ে তাকিদ করা হলো, শর্তের ভিত্তিতে তাকিদ করা হয়েছে যে দুনিয়াতে যা কিছু বিদ্যমান থাকবে, অর্থাৎ দুনিয়াতে তো কোনো কিছু বিদ্যমান থাকার শর্তে জায়েদ কি
গমনকারী, মানে এই জায়দার যাওয়াটাকে মুআল্লাক করা দেওয়া হয়েছে, ঝুলি দেওয়া হয়েছে কার সাথে? দুনিয়ার মধ্যে কোনো জিনিস বিদ্যমান হওয়ার সাথে। তো দুনিয়াতে কোনো জিনিস কি থাকে? বিদ্যমান অবশ্যই আছে। তার মানে জায়দের যাওয়াটা কি এই বিদ্যমান থাকার সাথে শর্ত করা হয়েছে। 3 নম্বর মত হচ্ছে আম্মা প্রথমে কে ব্যবহার করছেন? এটার মধ্যে মত হচ্ছে যে সর্বপ্রথম কে? কারো কারো মতে দাউদ আলাইহিস সালাম, কারো কারো মতে কায়েস বিন সাআদা, কারো কারো মতে ইয়ারুব বিন আহদান, কারো কারো মতে কে? ইয়াকুব আলাইহিস সালাম। তো ইয়াকুব আলাইহিস, এর মধ্যে আরো দুইটা মত আছে। কারো কারো মতে সাহবান বিন ওয়াইল, কারো কারো মতে কার মত? সাহবান বিন ওয়াইল, সাহবান কারো কারো মতে কে? সাহবান বিন ওয়াইল। আর কারো কারো মতে কাব বিন লুয়াই। 6 জনের মত পাওয়া গেল তাইলে। ওনাদের সাথে সাথে সাহবান বিন ওয়াইল আছে, কয়েস বিন সাবিন ওয়াইল, আর কে? কাব বিন লুয়াই। তবে প্রসিদ্ধ কথা হচ্ছে যে দাউদ আলাইহিস সালামেরটাই বেশি গ্রহণযোগ্য, কারণ দলিল আল্লাহ তাআলা বলছেন ও আতাইনাউল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব, ইঙ্গিত করিয়া বলেন। আচ্ছা, এরপরে আম্মা বাদু শরী হুকুম। শরী হুকুম হচ্ছে আম্মা বাদু এর সুন্নাত মুআক্কাদার পর্যায়ে, মানে এটা এটা অর্থাৎ এটার মধ্যে কি আছে? নেক আছে, সুন্নাত মুআক্কাদা পর্যায়ের। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাতেবাতের মধ্যে, লেখাজোকার মধ্যে এগুলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। আর এটা লওয়ার মাকসাদ কি, উদ্দেশ্য কি? কেউ কেউ বলেন যে আম্মা বাদুল আর উদ্দেশ্য হচ্ছে একটা উসলুব থেকে আরেকটা উসলুবকে পৃথক করার জন্য, একটা বাক্য থেকে আরেকটা বাক্যকে পৃথক করার জন্য। কেউ কেউ বলেন যে আম্মা বাদুল, আম্মা লওয়া হয় এখানে শুধু আমরা আলোচনা করতেছে, বাদু না। আর আম্মা বাদ ব্যবহার করছেন কি, এটা হচ্ছে ভিন্ন কথা। এখন আম্মার আলোচনা যে আম্মা এই কি জন্য আসে? জুদা করার জন্য আসে, একটা থেকে কি করার জন্য আসে? উসলুব থেকে উসলুবকে যুদ্ধ করার জন্য, অথবা ফসলের জন্য আসে, মানে নাওগুলাকে নাও থেকে পৃথক করার জন্য, বিভিন্ন নাওকে নাও থেকে পৃথক করার জন্য আসে। এই মোট 5টা বহস আম্মার ব্যাপারে বললাম। এবার আসেন বাহাদুর ব্যাপারে আলোচনা শুরু করি। বাহাদু এটা মাকানের জন্য আসে, জমানের জন্য আসে। এটা জরফের জন্য, জরফ মাকান, জরফ জমান উভয়ের জন্য আসে, কিন্তু এটা জরফে জমানের মধ্যে ব্যবহার হওয়াটা বেশি গালেব, বেশি বেশি হয়। যে আমাদের মোসানফ বলছেন হুয়া মিনাজ জুরুফি জমানিয়াতি, জুরুফে জমান মোসানফ নিজে বলছেন, অর্থাৎ গালেবটা বলছেন। তো এই বাদুটা তাকুরে জমানি, তাকুরে মাকানি, তাকুরে রুতাবি সবগুলোর জন্য আসে। তাকুরে মাকানি, তাকুরে জমানি, যেমন এক যুগের পর এক যুগ, হাসিনার পরে ইউনুসের যুগ, এভাবে আর কি। তো বাদা আব্দুল মালিক জমানুল মনসুর, বাদা জমানি আব্দুল মালিক। এরপরে মাকানি যেমন দারু জাহিদিন বাদা দারু খালিদ। রুতাবি যেমন আল হাজ্জাজ বাদাল মালিক। এগুলো হচ্ছে রুতাব মানে হচ্ছে স্তর, মর্যাদা, মর্তবা, পদ। আচ্ছা, এরপরে বাহাদুর অবস্থা, বাহাদুর সাথে কবলু আছে। এই কবলু বাহাদুর 3 অবস্থা বলা হয়েছে। এক অবস্থায় মাবনি, দ্বিতীয় 2 অবস্থায় কি মুজাফ হবে, মুজাফিলে মাযুব হবে, মুজাফিলে মাযকুর হবে, তাইলে মুরাব। মুজাফ হবে, মুজাফিলে মাযুব হবে, কিন্তু নাসিয়া মানসিয়া হবে, তাইলে মুরাব। নাসিয়া মানসিয়া মানে মুজাফিলে নাই এবং মুজাফিলে কি সেটাও যেন উল্লেখ নাই, একদম সম্পূর্ণভাবে জেহান থেকে গায়েব। এটা হচ্ছে নাসিয়া মানসিয়া। আর তৃতীয় সুরত হচ্ছে মুজাফ হবে, মুজাফিলে মাযুব হবে, কিন্তু মাযুবে মনবি হবে, অর্থাৎ বাক্যে নাই কিন্তু কোথায় আছে? জেহানের মধ্যে আছে। যেমন আম্মা বাদু আই বাদাল হামদি ওয়াস সালাত, হামদ সালাতের
পরে। তারপরে প্রশ্ন, বাহাদুর উপরে 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, বাহাদুর হলো এসএম। আমরা জানি এসএম এর আসল হচ্ছে মোরাব হওয়া। তাইলে এই কবলু বাহাদুর গুলা মাবনি হলো কেন? প্রশ্ন বুঝছেন? একটু আগে অবস্থা বলছিলাম, কেন মাহাজুব মনে হয় বলছিলাম। আচ্ছা, এবার ধরেন তাইলে প্রশ্ন 1 নম্বর প্রশ্ন বুঝছেন। 2 নম্বর প্রশ্ন, যদি মাবনি হয়, আমরা জানি মাবনির মধ্যে আসল হচ্ছে সুকুন হওয়া, কিন্তু এখানে তো হরকত দ্বারা হইতেছে, জুম্মা দ্বারা হইতেছে। আমাদের কিতাবের মধ্যে যে ফকারটা উল্লেখ করা হয়েছে বাহাদের, এটা হচ্ছে 3 নম্বর ফকারটা উল্লেখ করা হইতেছে। 3 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন কি গেছে? হরকত কেন? মাবনির মধ্যে আসল হচ্ছে কি হওয়া, সাকিন হওয়া, কিন্তু এখানে হরকত হলো কেন? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি হরকতে হয় তো জুম্মা কেন? ফাতা আছে, কাসরা আছে, তাহলে জুম্মা কেন? প্রথম প্রশ্নের উত্তর, মাবনি কেন? সহজ কথা হচ্ছে এগুলো এভাবে বর্ণিত হয়ে আসছে। বাকি সঠিক কথা হচ্ছে কবলু বাদু এগুলো হরফের সাথে সম্পর্ক সাদৃশ্যপূর্ণ। কিসের সাথে? সাদৃশ্যপূর্ণ। হরফ যেরকম জন্মে জমিমা ছাড়া কোনো কিছু মিলন ছাড়া ব্যবহার হয় না, এরকম কবলু বাদু কারোর সাথে মিলে ব্যতীত ব্যবহার হয় না। মিলে ব্যবহার, এজাবতের সাথে এজাবত ছাড়া কি হয় না, ব্যবহার হয় না। এগুলো এই সাদৃশ্য আছে। তো হরফ কি? মাবনি। এজন্য এগুলো কি মাবনি রকম গ্রহণ করছে। যেহেতু এটা যেহেতু এটা এসএম হইয়া হরফের সাথে মোসাফা হয়েছে, এই জন্য হরফের হুকুম হচ্ছে কি জুমলা হরফ মাবনি। জুমলা হরুফ মাবনি, তো মাবনির আসল কত প্রকার? 3 প্রকার না? জুমলা হরুফ, মাজি মুতলাক, আর কি ইয়া ওটা তো হচ্ছে, হ্যাঁ, বাকি আসল তো 3টা, কি জুমলা হরুফ, এরপরে ফেলে মাজি, আমরা হাজার মারুফ। তাহলে এই যে মাবনি যেটা, এটা মাবনি আসলের সাথে কি রাখছে, সম্পর্ক রাখছে। এর সাদৃশ্য রাখার কারণে মাবনি আসলে আরব কি করছে, সে গ্রহণ করছে। 2 নম্বর হচ্ছে সুকুন, এখানে ফাতা হলো কেন, হরকত হলো কেন? তো উত্তর হচ্ছে মাবনি আসলের হুকুম হচ্ছে কি হওয়া, হরকত হওয়া। মাবনি সুকুন হচ্ছে মাবনি আসলের আরব, এটা তো মাবনি আসল নয়। এটা তো হচ্ছে এই বাহাদুরটা ফেলের সাথে একটা সাদৃশ্য আছে। কিভাবে? ফেল যেরকম জমান রূপে দাঁড়াত করে, বাহাদুর মধ্যে কি আছে, জমান আছে। তো আমরা জানি ফেলের মধ্যে সামান্য কিছু মরব, নাহলে পুরোটা কি মাবনি। এই হিসাবে এটা মাবনি হচ্ছে। 2 নম্বর হচ্ছে যে এরাবের বিষয়টা, মাবনি আসলে এরাব হচ্ছে কি হওয়া, সুকুন হওয়া। এটা তো মাবনি আসল নয়, বরং মুসাবায়ে মাবনি, মাবনির সাথে সম্পর্ক রাখছে। এজন্য এটার মধ্যে কি হইলো, হরকত হইলো। এবার দ্বিতীয় প্রশ্ন, জুম হইলো কেন? সহজ হরকত, কাজ ফাতা ছিল, কাজটা ছিল। তো উত্তর হচ্ছে কবলে বাহাদুর 3 অবস্থা। 3 অবস্থার মধ্যে বাকি যে 2 অবস্থা আছে, ওই 2 অবস্থায় কবলু কাজটাকে কবুল করে, কিন্তু কি করে না, কাজটাকে কবুল করে, জুম্মা ফাতাকে কবুল করে, জুম্মাকে কবুল করে না। এই একটা উত্তরের জন্য জুম্মা দিছে। দ্বিতীয় উত্তর, মোজাফিলে মাজ ব্যবধান করার জন্য, হ্যাঁ, ওই 2 প্রকারের মধ্যে কবলু বাহাদুর মধ্যে জের হইতে পারে, ফাতাও, কিন্তু জুম্মার কোনো সুযোগ নেই, জুম্মা হয় না প্রায়। এই একটা উত্তর। আরেকটা উত্তর হচ্ছে, তবে দ্বিতীয় উত্তরটা সবচেয়ে বেশি শক্ত, সেটা হচ্ছে বা গ্রহণযোগ্য। মুজাফিলে হযফ হওয়ার পরে কবল বাদু থেকে এগুলোর মধ্যে একটু সহজতা চলে আসছে।
এখন যদি এগুলোর মধ্যে আবার কাসরার ফাতা দেয় তো আরো সহজতা চলে আসবে। একটা শব্দের মধ্যে অধিক সহজতা আসা এটা আরবি কালার মধ্যে পছন্দনীয় নয়, ফসি কালার মধ্যে কি নয়, পছন্দনীয় নয়। এই জন্য যেন মোটামুটি একটু কি থাকে, কঠোরতা থাকে বা একটু শক্তি থাকে, এজন্য কি দিচ্ছেন, জুম্মা দিচ্ছেন। তাহলে কবলে বাদের আমাদের আলোচনা মাথা ঢুকছে। এবার আমরা এবারতের মধ্যে আসি। এবারতের মধ্যে যে সুরত নিয়ে আলোচনা করেছে এই সুরত হচ্ছে আম্মা বাহাদুর 3 নম্বর সুরত, যেখানে আম্মা কি হবে, ইয়া জুম ইয়া আছে, মাহজুব মনবি হয়েছে, মুজাফিলে মাহজুব, মাহজুফে মনবি হয়েছে। জটিল আছে ধরেন, হুয়া মিনা জুরুফি জমানিয়াতি আম্মা বাদু, এ বাদুটা আম্মা বাদ, এ বাদুটা জুরুফে জমানিয়া থেকে, আল মাবনিয়াতি যা মাবনি হয়েছে, আল মুনকাতিয়াতি মুনকাতিয়া হয়েছে, আইল এজাবত এজাবত থেকে, এজাবত থেকে বিচ্ছিন্ন হয়েছে। জুরুফে জমানিয়া মাবনিয়া, জুরুফে জমানিয়ার ফাঁকার থেকে যেটা মাবনি এবং যাহা এজাবত থেকে বিচ্ছিন্ন হয়েছে, কর্তৃত হয়েছে। আয় অর্থাৎ এই বাদুর মূল আবার ছিল বাদাল হামদি ও সলাতি। এই এজাবতটা কি হয়েছে, মোজাবিলিটা মোজাবিলি থেকে বিচ্ছিন্ন হয়েছে। মোজাবিলি কি ছিল, বাদাল হামদি ও সলাতি। ওয়াল আমিলু ফিহি, বাদুর মধ্যে আমেল হলো আম্মা, বাদুর মধ্যে আমেলকে আম্মা। লিনিয়াবাতিহি আনিল ফেলি, ফেলের নায়েব হওয়া হিসাবে। এবার অর্থ ধরেন ব্যাখ্যা পরে করতেছি। লিনিয়াবাতি আনিল ফেলি, ফেলের নায়েব হওয়ার কারণে। ওয়াল আসলু, সঠিক তারকিবি অবস্থা হলো, সঠিক অবস্থা হলো, সঠিক বাক্য হলো, আম্মা বাদে সঠিক বাক্যটা পুরো বলতেছে, মাহমা ইয়াকুম মিন শাইইন বাদাল হামদি ওয়াস সালাতি। আম্মা বাদুর পুরো এবারটা কি, ওয়াস সালাতি। ওয়া মাহমা হাউনা মুবতাদাউন, মাহমা এখানে মুবতাদা, ওয়াল ইসমিয়াতু লাজিমাতুন লিল মুবতাদা, মুবতাদার জন্য ইসমিয়ত লাজিম, ইসম হওয়া লাজিম। আপনি এবার অর্থ বুঝতেছেন, এটা গুরুত্বপূর্ণ। এবার অর্থটা বুঝেন, এরপরে ব্যাখ্যা বুঝবেন। ওয়াকুন, আর ইয়াকুনটা হলো শর্ত, ফেলে শর্ত, ইয়াকুন শর্ত মানে কি, ফেলে শর্ত। ওয়াল ফাউ লাজিমাতুন লাহু গালিবান, তার জন্য মানে তার যা যায়, তার জবাবে ফা লাজিম অধিকাংশ সময়, গালিবান তার জবাবে, লাজিমাতুন মানে কি, ওই বাইনা সদরলি জবাবই আছে, তার জবাবে ফা লাজিম আবশ্যক, অধিকাংশ সময় লাজিম। ফাহিনা অতএব, যখন তাজাম্মানাত মুতাজাম্মিন হলো, আম্মা আম্মাটা যখন মুতাজাম্মিন হলো মানাল ইবতিদাই ওয়া শর্তি, ইবতিদা এবং শর্তের মানার। অতঃপর আম্মা যখন ইবতিদা এবং শর্তের মানার মুতাজাম্মিন হলো, লাজিমাত হাল ফাউ ওলুসুকুল ইসমি, তার জন্য আবশ্যক হয়ে গেল ফাল হওয়া, ফাল হওয়া, অলুসুকুল ইসমি এবং লুসুকে ইসম হওয়া, ইসম মিলিত হওয়া, ইসম কি হওয়া, মিলিত হওয়া। ইলসাক তো পড়ছেন না শরীয়তে আমলের মধ্যে, ইলসাকের জন্য বা ইলসাকের জন্য আসে মানে কি, মিলানোর জন্য আসে। আই মারাতু বিজেদ মানে কি, আই ইলতাসাকা মুরুরি বিমাকানিন ইয়াকরু মিনহু জাইদুন, আমি এমন জায়গা দিয়ে ভ্রমণ করেছি এই জায়গাটা জায়দের কাছাকাছি, মানে এই জায়গার লগে দিয়ে গেছি। অর্থাৎ ইলসাক মানে কি, মিল মিল লাগানো। তো লুসুকে ইসম তার জন্য কি গেল, লাজিম হয়ে গেল। ইকামাতাল লাজিমি মাকামাল মালজুমি, লাজিমকে মালজুমের জায়গাতে কায়েম করার জন্য, এটা মাফুল লাহু ইল্লাত বর্ণনা করতেছে কেন লাজিম হইল। ওয়াইবকান এবং আসর বাকি রাখার জন্য, লি আসরিহি আসরকে, ইসমিয়তের আসরকে এবং ফার আসরকে বাকি রাখার জন্য, বা লাজমের আসরকে বাকি রাখার জন্য, ফিল জুমলা মোটামুটি ভাবে, কিছু কিছু ভাবে, কিছু না কিছু ভাবে, মোটামুটি ভাবে। এবার আসেন, এবার অর্থ বুঝছেন। ওয়ালা আমিলু ফিহি আম্মা, বাদের মধ্যে আমেল হলো আম্মা। এখানে প্রশ্ন হইল, বাদ জরফ, জরফ সবসময় মামুল হয়, মামুলের জন্য আমেল দরকার। আমেল ফেল হয় অথবা সিবা ফেল হয়।
তো এখন প্রশ্ন যে বাদু মামুল পাইলাম, বাহাদুর আমেল কোথায়, কে বাদুর মধ্যে আমল করেছে? তো জবাব দিতেছে যে বাহাদুর আমল হচ্ছে আম্মা। প্রশ্ন জাগে, আম্মা আমরা জানি কি হরুফ নাকি এসেম? হরফ। আম্মা হরফ না? আম্মা কি হরফ? হরফ। আম্মা হরফ, এসেম না। তাইলে আম্মা তো হরফ, যেটা ফেল না শিবে ফেল না, অথচ আমাদের আমল দরকার কি ফেল বা শিবে ফেল। তো আম্মা তো ফেল বা শিবে ফেল তো নয়, এসেম নয়, কোথায় হরফ। তাহলে আম্মা কিভাবে এখন এই বাদের মধ্যে আমল করলো? তো জবাব দেয় লিনিয়া বাতিহা আনিল ফেলি, ফেলের নায়েব হওয়া হিসাবে আম্মাটা কি হলো? ফেলের নায়েব হইলো। এতটুকু বুঝছেন? তো মূল এবার অর্থ এখন কি দাঁড়াইলো? যে মাহমা ইয়াকুম মিন শাইইন বাদাল হামদি ওয়াস সালাতি। আমরা একটু আগে পাইলাম যে মাহমাটা কি হলো? এই বাহাদুর মধ্যে আমল করলো কার নায়েবা হিসাবে? ফেলের নায়েবা হিসাবে। এখন ফেলটা কোন ফেল? ফেলের শর্ত। ফেলটা কোন ফেল? কোন ফেলের শর্তের নায়েব হয়েছে, এই ফেলটা এখানে উল্লেখ করে দিছে। কোন ফেলের নায়েব হয়েছে? কোন ফেলের শর্তের। আমরা একটু আগে বলছি ফেল দরকার, ফেল তো নাই, তা আম্মা কার কার মতো যেমন কার নায়েব হয়েছে? ফেলের। এখন কোন ফেলের নায়েব ওইটা উল্লেখ করার জন্য এই বাক্যটা উল্লেখ করছে। মামাটা এই যে ইয়াকুন যে ফেলটা আছে, এই ফেলের কি হয়েছে? নায়েব হয়েছে। তো এখন ইয়াকুনের আগে যে মাহমা আছে, এই মাহমাটা মুক্তাদা। বাক্যের মূল মূল অবস্থা তো মাহমা, ঠিক আছে না? মাহমা যেহেতু আম্মাটা শর্তের জন্য আসে, তো ইয়াকুন ফেলের, এটা ইউজাদের অর্থে ফেলে তাম হয়েছে, এটা জমিরটা মাহমার দিকে ফিরছে। মানে যা কিছু হোক, মাহমা ইয়াকুন কি, যেরকম আনা কয়মুন, আমি আনা কুমতু আলার সাথে, আমি সাদুর উপর দাঁড়াইলাম, বা আনা সহিত্যু আলার সাথে। আনা কি মুক্তাদা, বাকিটা খবর। এখানেও ইয়াকুন ফেলের শর্ত, এটা ইউজাদের অর্থ এটা হচ্ছে এই খবর, আর মাহমা কি মুক্তাদা। কথা বুঝছেন? মাহমা কি মুক্তাদা। মুক্তাদা কেন? কারণ আমাদের ফেল শর্তের জন্য মাহমা শব্দটা দরকার, তো মাহমা শব্দটা মুক্তাদা হয়ে আসছে। কোনটা আমল করছে কার মধ্যে? বাহাদুর মধ্যে। ও মাহমা আমরা মুক্তাদা, মাহমা এখানে মুক্তাদা। তাহলে কেন আমরা আম্মা বাহাদুর মধ্যে মাহমা বাহাদুর পাইছি না আম্মা বাহাদুর পাইছি? আম্মা বাহাদুর পাইছি, তার মানে এই মাহমার জায়গাতে আম্মা হয়েছে। ও মামা হাউনা মুক্তাদা, মামা কি হলো? মুক্তাদা হলো। ওয়াল ইসমাতুল আজিমাতুল লিল মুক্তাদা, আর মুক্তাদুল ইসম লাজিম। এটা প্রশ্নের জবাব। প্রশ্নটা হলো যে আম্মা তো হরফ হিসাবে তো আইয়ুন, ইসম তো নয়, তাহলে আম্মাটা মুক্তাদা হলো কেমনে? তো আম্মাটা ওই এসএম থেকে মাহমা এসএম এর নায়েব হইছে। মাহমা এসএম এর কি হইছে? নায়েব হইছে। তাহলে কয়টা নায়েব হইছে? কি কি? ইয়াকুন ফেল শর্ত নায়েব হইছে। এই মিনসাইন হচ্ছে ইয়াকুনের বয়ান, বুঝছেন নি? ইয়াকুন মিনসাইন, ইয়াকুন মিনসাইন নায়েব হইছে। আর মাহমারও কি হইছে? নায়েব হইছে। ওয়াকুন শর্তুন, ইয়াকুনটা ফেলে শর্ত। ওয়াল ফাউল আজিমাতুল্লাহ গালিবান, আর তার জন্য ফাল আজম। এখন আম্মা যে, এখন আম্মা ইসমাউল আজম হচ্ছে, আর আম্মা যেহেতু শর্ত হইছে, আম্মার পরে ফাল আজম, আমার পরে কি লাজেম? ফাল আজম। এতটুকু ভালো করে মোতালা করে আসবেন, সামনের পড়াটা ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে।